ঘনিষ্ঠ এক সূত্র থেকে জানা গেছে অপু বিশ্বাস এবং বুবলির পরে শাকিব খান তৃতীয় বিয়ের জন্য চিন্তা ভাবনা করছেন এবং সে পাত্রী একজন ডক্টর, অভিনেত্রী প্লাস এডুকেটেড। সেই ভিত্তিতেই সাংবাদিকদের সন্দেহ হয়েছিল মিষ্টি জান্নাত খ্যাত এই নায়িকার উপরে। সে একজন ডেন্টাল এবং পাশাপাশি সে একজন অভিনেত্রী। তার কাছে এই বিষয়ে জানতে চাইলে সে একটু ঘোলাটেই অ্যান্সার দিয়েছিল, বলেছিল যে এই বিষয়ে আমি এখন ক্লিয়ার করতে পারছি না, আমি আর সাকিব একসাথে বসে এই বিষয়ে কথা বলবো। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। নায়িকার এই উত্তরে অনেকেই মনে করেছিল যে এবার মনে হয় কিং খান মিষ্টি জান্নাতের সাথেই জুটি বাঁধতে যাচ্ছেন। সেটা অফ স্ক্রিন বা অন স্ক্রিন হতে পারে, কিন্তু ইতিমধ্যেই মিষ্টি জান্নাতের নাম জড়িয়েছে তাসকিন রহমানের সাথে। খেলোয়াড় তাসকিন রহমান তার পূর্ব প্রেমিক ছিল বলে জানা গিয়েছে। তার মধ্যে নাম জড়িয়েছে বাপ্পি খান এবং জায়েদ খানের সাথেও কিন্তু তার নাম জড়িয়েছে। মিষ্টি জান্নাত একের পর এক তার বিস্ফোরক মন্তব্য বেরিয়ে আসছে। এই মধ্যেই সংবাদ সম্মেলনে মিষ্টি জান্নাতকে জিজ্ঞেস করা হয়েছিল শাকিব খানকে আপনার যোগ্য কিনা। তো সেখানে সে বলেছে যে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে কিং খান একদমই আমার যোগ্য না। এটা নিয়ে কম আলোচনা এবং সমালোচনা হচ্ছে না। এই নিয়ে কিন্তু বিপাকেও পড়েছে মিষ্টি জান্নাত। দ্বিতীয়বার আবার ফের সংবাদ সম্মেলন করতে হয়েছে তাকে। জান্নাত জানিয়েছে, আমার সাথে ইতিমধ্যে 3টা ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে কিং খান। এইসব ব্যাপারগুলোতে ঘোলাটে হয়ে আমি সাসপেন্স রাখতে গিয়ে আমাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে। তাকে আমি বিয়ে করব কিনা বিয়ে করব না এবং রসালো আপনারা ক্যাপশন দিয়ে একের পর এক হেডলাইন দিয়ে আমাদের মধ্যে সম্পর্কটা নষ্ট করেছেন। এই নিয়েই কিছুদিন আগেই মানে 2 দিন আগেই মিষ্টি জান্নাত আবার নতুন করে সংবাদ সম্মেলন করে এবং ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করেছে। এবং সংবাদ সম্মেলনে কি বলেছে চলুন আমরা দেখে আসি। না, সেটা সিনেমার জন্য কিনা সেটা তো বলছি। আমি সাংবাদিকদের ব্লেম কেন করছি বুঝতে হবে। আমি কিন্তু তাকে নিয়ে একটা বাজে কথা বলি নাই। আপনারা কিন্তু বারবার আমাকে একই কথা বলতে বাধ্য করবেন না। আমি কিন্তু আপনাদেরকে দিব না। আপনারা ইট ডাজন্ট মিন আপনারা লিখতে পারেন যে আমি তাকে এডুকেটেড বলি নাই, আমি তাকে বাজে কথা বলেছি, তার ক্যারেক্টার ভালো না এগুলো আমি বলেছি, এইটা আপনারা লিখতে পারেন না। আপনাদের তো আমি এই অধিকারটা দেইনি। আমি তাহলে আপনাদের এগেইনস্টে মামলা করবো বা ব্যবস্থা নিব। সরি টু সে, আপনারা কোনো বাজে ক্যাপশন লিখবেন না। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম, বাট এখন আপনাদেরকে আমি বলছি কোনো বাজে ক্যাপশন কাইন্ডলি আপনারা লিখবেন না। একটা ভালো রিলেশনকে কেন আপনারা খারাপ করতে চাচ্ছেন? হি ইজ দ্য সুপারস্টার, আমার তার সঙ্গে গুড রিলেশন, আমার বড় ভাই বলেন, ফ্রেন্ড বলেন, সবকিছু সে। এখন যদি আপনারা এই ক্যাপশনগুলো লেখেন, তার সাথে আমার রীতিমতো একটা গ্যাঞ্জাম লেগে যাচ্ছে। তার সাথে আমার 3টা সিনেমার কথা চলছে, সাইন করা হয়ে গেছে, আপনারা জানেন, আমি নাম এখন আনি নাই, বাট তার সাথে পার্সোনাল রিলেশনটা আমার নষ্ট হচ্ছে। আপনারা এনিওয়ান প্লিজ দয়া করে আপনারা কোনো বাজে ক্যাপশন লিখবেন না। আমি রিকোয়েস্ট করেছিলাম, হাত জোর করে রিকোয়েস্ট করছি, লিখবেন না। যা যা লিখেছেন কাইন্ডলি সেটা আপনারা উঠে ফেললে আমি খুশি হব। সবাইকে শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আসলে আমি আজকে কিছু ডকুমেন্ট নিয়েও এসেছি। বিষয়টা হচ্ছে যে সবাইকে প্রথমে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে প্রথম যে টপিকসটা সেটা হচ্ছে সাকিব ভাইয়ের যে ইস্যুসটা সেটা নিয়ে। তো সাকিব খান যে আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার, যাকে ছাড়া আসলে বিগত 20 বছর রাইট সিনেমা কল্পনাই করা যায় না, যার জন্য আসলে অনেক মানে হল বন্ধ থাকে, তার সিনেমা যখন আসে তখন আবার সে হলগুলো ওপেন হয়ে যায়, তাকে নিয়ে অবশ্যই আমি কোনো খারাপ কথা বলতে পারি না। এটা হচ্ছে প্রথম কথা। এবং বিগত কয়েকদিন আমি তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্যই করিনি। কিন্তু কিছু কিছু পোর্টাল দেখলাম খুবই দুঃখজনকভাবে আমি যে কথাগুলো বলেছি, মানে একটা কথার পরিপ্রেক্ষিতে অনেকগুলো কথা আছে, কথাগুলোকে জাস্ট কেটে কেটে তাদের সুন্দর করে ভিউ বাণিজ্য বা যেটা হোক তো সাধারণত করে, বাট এরকম কিছু করা উচিত ছিল না, যেটার জন্য মানে সাকিব খানের সাথে এবং আমার সঙ্গে একটা মানে দ্বন্দ্বের পর্যায়ে চলে যাচ্ছে, যেটা আমি খুবই দুঃখ। নিজের কথায় নিজেই ফেসে গিয়ে আবার নিজেই সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করেছে। তবে এটা বোঝা গেল এর মধ্যে শাকিব খানের সাথে সে জুটিবদ্ধ হয়েছে এবং নতুন কাজ পাওয়া আশা করা যাচ্ছে। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।